হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। আজকে নিয়ে আসছি আমাদের লাঙ্কাভিতে কাটানো দ্বিতীয় দিনের গল্পটাকে নিয়ে। আশা করছি আপনারা সাথেই থাকবেন। লাঙ্কাভিতে আমাদের দ্বিতীয় দিনের প্ল্যানটা আমাদের আগের দিন থেকে সেট করা ছিল, আর এই আইল্যান্ড হপিংয়ের জন্য আমাদের হোটেলের সামনেই হচ্ছে গিয়ে গাড়ি চলে আসে, যারা পিক করে হচ্ছে গিয়ে আমাদেরকে স্পটে নিয়ে যায় এবং আমরা রাইট টাইমে হচ্ছে বোটে উঠে পড়ি। যদিও বাবুকে নিয়ে এই বোট জার্নিটা নিয়ে আমার একটু ভয় ছিল, কারণ আমার থাইল্যান্ডের ফুকেটে একটা খুব বাজে এক্সপিরিয়েন্স ছিল, বাট এইখানে সব কিছু দেখে মনে হলো যে না, ইটস এভরিথিং ইজ ওকে। এবং এই বোটে হচ্ছে গিয়ে মোটামুটি আরও 8-10 জন প্যাসেঞ্জারকে ওরা তুলে নেয়। দেন আমরা ফাইনালি আমাদের জার্নিটা আমরা স্টার্ট করি। প্রথমেই আমরা সেদিন যাই একটা ইগল ওয়াচিং পয়েন্ট আছে, যেখানে এর আগের দিনে আসলে আমরা একবার গিয়েছিলাম, তাই এই জায়গাটাতে খুব বেশি একটা ইন্টারেস্ট আমরা পাইনি। বাট এরপর হচ্ছে সাগরের চারপাশে আসলে স্পিড বোট নিয়ে যখন আপনি ভ্রমণ করবেন, সেই মুহূর্তের মানে প্রকৃতিটা আসলে অনেক বেশি সুন্দর লাগে। তো আমরা অ্যাকচুয়ালি ওটাই এনজয় করছিলাম তখন। এই যাওয়ার পথে একটা ফেমাস একটা স্পট আছে, যেটার নাম হচ্ছে প্রেগনেন্ট আইল্যান্ড, যেটা আপনারা এর আগেও শুনে থাকবেন অনেকেই। সো দ্যাট ইজ এ স্পট যেখানে হচ্ছে কি আপনি যখন দাঁড়াবেন তখন দূর থেকে দেখলেই মনে হয় হচ্ছে একজন প্রেগনেন্ট লেডি শুয়ে আছে। এইখানে সাধারণত টুরিস্টদেরকে 5 মিনিটের মতো সময় দেয়, সবাই এখানে ছবি তোলে। সো এরপরে হচ্ছে কি আমরা নেক্সট ডেস্টিনেশন যেটা আছে সেটাতে আমরা যাব। সেটার নাম ছিল হচ্ছে ডায়াং বান্টিং, বা এটাকে প্রেগনেন্ট মেইডেন আইল্যান্ডও বলা হয়, যেখানে বেশ কিছু অ্যাক্টিভিটিস থাকে যেগুলো চাইলেই আপনারা এনজয় করতে পারবেন। আর এই আইল্যান্ডের যে এন্ট্রিটা সেটা কিন্তু আপনাকে পারচেস করে ঢুকতে হবে, এবং আপনি যেই বোটে করে আসবেন সেই বোটে করে ফিরতে হবে। সো নামার সময় আপনি আপনার বোটটাকে চিনে রাখবেন, এবং এইখানে হচ্ছে কি আপনি টিকিটটা কেটে দেন হচ্ছে কি এন্ট্রি করবেন। টিকিটের ডিটেলস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। অ্যান্ড অনেস্টলি বলি, এই স্পটটাতে আমার অনেক বেশি ভালো লেগেছে, বিকজ এইখানে হচ্ছে কি আপনি এক পাশে হচ্ছে সাগর, আরেক পাশে হচ্ছে পাহাড়, আবার মাঝখানে হচ্ছে একটা লেক, এইরকম ভিউটা হচ্ছে আপনি এখানে পাবেন। এবং এইখানে অবশ্যই হচ্ছে কি আপনার আরও কিছু অ্যাক্টিভিটিস করার স্কোপ থাকে, লাইক আপনি কায়াকিং করতে পারেন, সাঁতার কাটতে পারেন, নিজেদের একটা সুইমিং পুলের মতো ব্যবস্থা করে দেওয়া থাকে, সেখানে আপনি সুইমিং করতে পারেন। যদিও হচ্ছে আমাদের সাথে বাবু ছিল, তাই আসলে আমরা পানিতে নামিনি, বাট এই জায়গাটার মোমেন্টস ওয়াজ রিয়েলি গুড। এবং ওয়েদারটা দেখতেই পাচ্ছেন অনেক চমৎকার ছিল, অনেক দারুণ একটা সময় আমরা আসলে এখানে কাটাই। এই জায়গাগুলো নিয়ে আসলে ভিডিও বানাবো এটা চিন্তায় থাকলে আর অনেক সুন্দর করে আসলে ভিডিওগুলো করে রাখতাম। এটা আসলে হঠাৎ করে মনে হলো এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করা দরকার। এগুলো জাস্ট নিজেদের মতো করে কিছু ভিডিও করা, ছবি তোলা, এগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করছি, বাট এটা প্রফেশনাল লেভেলে এটা আরও অনেক বেশি সুন্দর করে চাইলে আপনাদের কিছু উপস্থাপন করা যেত। তো ওইখানে অনেক গরম ছিল এই মুহূর্তে। ওইখান থেকে ফিরে আসার পর হচ্ছে কি আমরা আবার ফ্রেশ জুসটুকু ওইখান থেকে নেই। দেন আমরা আমাদের নেক্সট স্পটে আমরা ওইখান থেকে রওনা দিই। এই জায়গাটার নাম ওয়েট রাইস আইল্যান্ড অথবা ভেরাস ভাসা। এইখানে আবার আমি স্নান করতে নামি, যদিও আমার বাচ্চা এবং আমার ওয়াইফ ওনারা নামিনি পানিতে, বাট আমি এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাই আমাদের টিমমেটদের সাথে। এই বিচটা অনেক সুন্দর এবং সবাই আসলে এখানে আসলে সুইমিং করতে চায়। হচ্ছে মোস্টলি এখানে যেহেতু কিছুক্ষণের জন্য আমাদের স্টপেজ ছিল, সো কম বেশি সবাই আসলে এখানে সাঁতার কাটে। এই জায়গাটাতে আপনি চাইলে প্যারাসেলিং করতে পারেন, জেট স্কি করতে পারেন। দেন হচ্ছে মোটামুটি ঘন্টাখানেকের উপরে আসলে আমরা এখানে ছিলাম। আর এরপরে হচ্ছে কি আমরা আবার আমাদের ফেরার রাস্তা ধরি। তো মোটামুটি এই 3টে স্পটে আমরা ওই দিন গিয়েছি, তার মধ্যে 2টো স্পটে হচ্ছে কি আমরা সবচেয়ে বেশি সময় কাটাই। অ্যান্ড অনেস্টলি কেউ লাঙ্কাভিতে গেলে এই আইল্যান্ড হপিং ডেফিনেটলি কেউ মিস করতে চাইবে না। আর আন্দামান সি এমনিতেই সুন্দর, কারণ এখানে ঢেউগুলা থাকে ছোট। সো মোটামুটি হচ্ছে আমরা অনেক দারুণ একটা সময় এখানে কাটাই। সো এইভাবে আসলে আমাদের দিনটা খুব সুন্দরভাবে আমরা শেষ করি। আমি অনেক ভয়ে ছিলাম আমার ছেলেটা আসলে এনজয় করতে পারে কিনা, বাট সে খুব দারুণভাবে এনজয় করেছে, কোনো ভয় পায়নি। দেন দিন শেষে আমরা আবার বিকেলে হচ্ছে গিয়ে সেই বিচেই হচ্ছে আমরা সময়টা কাটাই। কাটানোর পরে রাতে ডিনার করার পরে আমরা একটা ফ্রেশ ফ্রুটসের মার্কেটে যাই, যেটা আমাদের হোটেলের পাশেই। এখানে হচ্ছে গিয়ে আপনি ফ্রেশ ফ্রুটস, ফ্রেশ জুস অ্যান্ড হচ্ছে কাবাব আপনি এখানে পাবেন। এখানে অনেকগুলো এরকম কার্ট থাকে, সেই কার্টের মধ্যে ওরা সব কিছু সাজিয়ে রাখে, অনেক মোটামুটি কম দামের মধ্যেই থাকে। সো আপনি চাইলে সন্ধ্যার পরে এখানেও একটা বেশ ভালো সময় কাটাতে পারবেন।
সো আজকের মতো আমাদের দিন এখানেই শেষ। আশা করছি আপনাদের আমাদের লাঙ্কাবীর ভ্রমণ ভালো লেগেছে এবং আগামী দিনে হচ্ছে আমরা পেনাং নিয়ে আমাদের বিস্তারিত জানাবো আপনাদের কাছে। আশা করব সবাই সাথে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।